আরেক বদমাইশ, সে বলছে আমাদের রোজা আপনাদের পূজা। ফেরেশতা আর শয়তান যেমন এক হইতে পারে না, শরবত আর পেশাব যেমন এক হতে পারে না, কোনদিন রোজা আর পূজা এক হতে পারে না। কিন্তু তওবা করতে বললাম, তওবা করলো না, কারণ ওদের কাছে ঈমান বড় না, রাজনীতি বড়, দল বড়, নেতা বড়। আল্লাহর নির্দেশ যে তোমাদের পিতা হোক ভাই হোক, তারা যদি ঈমান না আনে, ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই আয়াত নাজিলের পরে অসংখ্য সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সংখ্যক রয়ে গেলেন, কিছু সংখ্যক। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। জলিলুল কদর সাহাবীগণ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করতে লাগলেন, হিজরত না করে মক্কায় থাকার কোনো বিধান আসে কিনা আল্লাহর পক্ষ থেকে দেখি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। কঠোর নির্দেশ। আল্লাহ ডেকে বললেন, হে ঈমানদারগণ, যারা দিন ইসলামকে গ্রহণ করেছ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের ভাইদেরকে আপন বানায় না, যদি না তারা ঈমান না আনে। কুফরের উপর ঈমানের উপর কুফরকে যদি তারা প্রাধান্য দেয়, তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? এই আয়াত হচ্ছে সাহাবায়ে কেরামের জন্য হুকুমটা খাস, আমাদের জন্য আম। আমরাও কাফের মুশরিক বেঈমানদেরকে কখনো আপন বানাতে পারি না, বন্ধু বানাতে পারি না, ঠিক কিনা বলেন? অমুসলিম যারা কাফের মুশরিক বেঈমান, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক। কি? কোনো হিন্দুর বাড়িতে খাবার নাই, খাবার দিবেন। আগুন লাগছে, পানি দিবেন। অসুস্থ, ট্রিটমেন্ট দিবেন। কিন্তু কোনো অমুসলিমের সাথে মুসলমান বন্ধুত্বের, সম্প্রীতির সম্পর্ক রাখতে পারবে? এটা বিশ্বাস করেন? আপনাদের দেশের নেতারা বিশ্বাস করে এটা? আমরা দেখছি সমানে গত বছর পূজায় সব পূজা মণ্ডপে দৌড়েছে, এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা। তারপরে লাড্ডু খাইছে, কীর্তন গাইছে, কীর্তনও গাইছে। আবার বলছে এই যে মন্দিরে আসছি, জীবনের সবচেয়ে ভালো কাজটা করছি। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে বলে দেন
যদি তোমাদের পিতাগণ, আমি বলছি আপনি গণনা করেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা যার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যা খুব পছন্দ করো, এ সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, তোমাদের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে যতক্ষণ তোমাদের পিতাগণ, সন্তানগণ, ভাইগণ, স্ত্রীগণ, প্রতিবেশীগণ, অর্জিত সম্পদ, লাভজনক ব্যবসা, সুরম্য বাড়িঘর, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি যতক্ষণ আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকৃতি দিবেন না। আয়াত নাজিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর এই কথাকে প্রমাণ দিছেন অক্ষরে অক্ষরে। আমরা, আমাদের মধ্যে অনেক মূর্খ আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আছে না? আপনি জানেন সাহাবায়ে কেরামের মর্যাদা কি? মেশকাতে সরা মেরকাতে মোল্লা আলী কারি উল্লেখ করেছেন, যেন তেন ব্যক্তির স্টেটমেন্ট না। মোল্লা আলী কারি বর্ণনা করেন, গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে তার একজন সালেক প্রশ্ন করেছে, আপনার রাতবা, আপনার মর্যাদা কি রাসূলুল্লাহর সাহাবীদের সমান হয়েছে নাকি? শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, শোনো, আল্লাহর হাবিবের সাহাবীগণ যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে যে দৌড়াতেন, আমি আব্দুল কাদের সেই ঘোড়ার পায়ের ধুলা সমানও নই। রাসূলুল্লাহর সাহাবীদের মর্যাদা কোথায় চিন্তা করা যায়? আল্লাহর পবিত্র সত্তার কসম, আল্লাহর হাবিবের সাহাবীদের সমালোচনা যারা করে, ফতোয়া কি আমি জানি না, কিন্তু আমি তাদেরকে মুনাফিক ছাড়া কিছু মনে করি না। ফতোয়া পড়ে, ফতোয়া পড়ে, আমি তাদেরকে, আমার মন তাদেরকে মুসলিম বলতে মন চায় না, কারণ সব কিছু তার ঘোষণা